মাগুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইলিয়াস মিথুন। ইলিয়াস, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি এবং দেশবাসীর প্রত্যাশা জানাবেন আমাদেরকে। যে মাগুরার আলোচিত আমাদের আসিয়ার হত্যা এবং ধর্ষণের যে ঘটনাটা ঘটেছিল গত 25 সালের 5 মার্চ, সেই ঘটনাটিতে কিন্তু মাগুরার যে বিচারিক আদালত, সেই আদালতে তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এই মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্য কিন্তু ডেথ রেফারেন্স হাইকোর্টে এবং হিটু শেখের যে আপিল, সেই আপিলের রায় আজকে ঘোষণা করা হবে। আমি এখন আছি মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে। এখানে কিন্তু আমরা আসিয়ার মায়ের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু তার প্রত্যাশা জানার চেষ্টা করছেন। তার কাছে শুনবো যে আসলে তার প্রত্যাশা কি চাচ্ছেন। আমার এই মুহূর্তে চা একটাই, যে মাগুরা জেলাতে ফাঁসির রায় হয়েছে, এই রায়টা এখনো কার্যকর হয়নি। তা আমার ওইটাই সবচাইতে বড় কষ্ট, যে এখন যে আজকে যে রায়টা ঘোষণা হবে আমি জানতাম না, এখন এই মুহূর্তে জানতে পারছি। আমি চাই যে তার ফাঁসির রায়টা দ্রুত কার্যকর হয়। কোনো ভয়ভীতি আছে কিনা? হ্যাঁ, ভয় তো আছে, ভিতরে তো ভয় আছে। এই যে হিটু শেখের দুই ছেলে, রাতুল শেখ আর হলো সজীব শেখ। তা সজীব শেখ তো মাঝে মাঝে এমনি আসে তো আসলেই তো আমার ভয়, দেখা যাচ্ছে তার বাপ জেলে রয়েছে, একটা বাচ্চা আমার চলে গেছে, আর একটা বাচ্চা স্কুলে যায়, ওই বাচ্চাটা নিয়ে। দর্শক, যেমনটি শুনছিলেন, আজকে কিন্তু এই রায়কে ঘিরে আসিয়ার মায়ের কিন্তু মনে ভয় রয়েছে যে এই রায়ের পরে কোনো ধরনের ঘটনা বিশৃঙ্খলা ঘটে কিনা। এই বিষয়ে কিন্তু তিনি জানাচ্ছিলেন যে রায়কে ঘিরে তার মনে ভয় দ্বিধা রয়েছে, কেননা তার নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। তো আমরা আশা করব মাগুরাবাসীর প্রত্যাশা, আসিয়ার মায়ের প্রত্যাশা, যে নিম্ন আদালতে অর্থাৎ মাগুরায় যে আদালতে যে রায় রয়েছিল হিটু শেখের মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড যাতে বহাল থাকে, এমনটাই প্রত্যাশা তাদের। এই ছিল মাগুরা থেকে আসিয়ার বাড়ি থেকে সকল দেশবাসী একই প্রত্যাশা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মাগুরা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইলিয়াস মিথুন।